যথাক্রমে সমভরের কার্বন ডাইঅক্সাইড আর মিথেন CH4 গ্যাস দিয়ে পূরণ করা হলো। একই তাপমাত্রা পাত্রের দুটিতে গ্যাসের চাপ সমান পাওয়া গেল। চাপ সমান পাওয়া গেছে, পি ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট। আচ্ছা, পাত্র এ এর আয়তন 24, পাত্র এর আয়তন 24 লিটার হলে বি এর আয়তন কত? আচ্ছা, তাপমাত্রা, একই তাপমাত্রা ও চাপ, দেখো তাপমাত্রা আর চাপ, তার মানে তাপমাত্রাও কনস্ট্যান্ট, তাই না? তাপমাত্রা কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট, দুইটার মোল কিন্তু আলাদা, যেহেতু দুইটার আলাদা, মোল আলাদা, আয়তন তোমার বের করতে বলছে। তাহলে মোল আর আয়তনের সূত্র আমরা অ্যাভোগাড্রোর সূত্র আমরা পড়ছি, তাই না? কি VA বাই কি VV ইকুয়াল NA বাই NB। যখন দেখবা দুইটার মোল আলাদা হইতেছে আর দুইটার পি আর টি মানে চাপ আর তাপমাত্রা দুইটা সমান, তার মানে আয়তন, ওই যে তোমরা এই সূত্র থেকে এক কথায় PV ইকুয়াল NRT, ঠিক আছে না? দেখো এখানে পি কনস্ট্যান্ট হইতেছে, টি কনস্ট্যান্ট হইতেছে, শুধুমাত্র ভিটা চেঞ্জ, তাই না? ভি আর এন চেঞ্জ, ভি চেঞ্জ আর এন চেঞ্জ, তাহলে দুইটাতে সমানুপাতিক, তাই না? আর পি আর ভি তো বয়েলের সূত্র, পি আর টি তোমার কি, পি আর টি গেজ-লুসাকের সূত্র, ভি আর টি চার্লসের সূত্র, মানে যে কোনো দুইটা, এখান থেকে কিন্তু 4টা সূত্র পাওয়া যায়, 4টা সূত্র, তাই না? তোমরা এটা জানো যে এই সূত্রগুলাই আসছে। তাহলে এটা যেহেতু হবে, তোমার বলছে এর আয়তন দেওয়া আছে, তাহলে এর আয়তন কত? 24, ভির আয়তন বের করতে হবে। তো এ গ্যাসের ভর কত? এ গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, এই দুইটাই সমান ভর আছে, তাই না? তাহলে আমি ধরলাম এদের ভর আছে x গ্রাম, তাই না? ধরলাম ভর দুইটা যেহেতু সমান, ভর কাটাকাটি চলে যাবে যেহেতু, বুঝছো? তাহলে এর যেহেতু কার্বন ডাইঅক্সাইডে, ফলে x ভাগ 44 কার্বন ডাইঅক্সাইড ভর দিয়ে ভাগ ইন্টু বি গ্যাস আছে কোনটা? CH4 মিথেন, তাহলে x ভাগ 16, বুঝছো? তাহলে এইটা যদি হয়, তাহলে এই x কাটা, এই 16টা উপরে চলে যাবে, ফলে কি উপরে 16 নিচে 44, ঠিক আছে? আর এটা হলো তোমার 24 ভাগ ভিভি। অতএব এই ভিভি সমান কি হবে? 44 ভাগ 16 ইন্টু 24, ঠিক আছে? 44 ভাগ 16 ইন্টু 24, এটা কত হয়? 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 8 দিয়ে ভাগ করলে 2, এই 2 দিয়ে ভাগ করলে 22, ঠিক আছে? 3 22 কত? 66, এই যে আনসার। এটা আশা করি বুঝছো। নিচের কোন বস্তুর জন্য